ফেরদৌস আহমেদ বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। ফেরদৌস আহমেদের জন্ম 1972 সালের 7 জুন। তার বর্তমান বয়স 44 বছর। ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় বিষয়ে পড়াশোনা করেছেন। ফেরদৌস একাধারে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ফেরদৌস আহমেদ আসল নাম হলেও চলচ্চিত্র জগতে পরিচিত পান ফেরদৌস হিসাবে। প্রয়াত জননন্দিত অভিনেতা সালমান শাহের আকস্মিক মৃত্যুর কারণে তার অভিনীত অসমাপ্ত একটি ছবিতে কাজ করতে ফেরদৌসের প্রথম ক্যামেরার সামনে আসেন। সালমান শাহের মৃত্যুর পর ছোটকু আহমেদ ছবির গল্পে কিছুটা পরিবর্তন করে ফেরদৌসকে কাজ করার সুযোগ দেন। 1998 সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মিট্টি নামের একটি বলিউডের হিন্দি ছবিতে অভিনয় করেন ফেরদৌস। 2001 সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় চুপি চুপি এবং 2002 সালে দেবাশিস বিশ্বাসের টক ঝাল মিষ্টি ছবি দুটিতে অভিনয় করেছেন। 2003 সালে উপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের চন্দ্রকথা ছায়াছবিতে অভিনয় করেন। 2004 সালে অভিনয় করেন মুস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ব্যাচেলর ও আমজাদ হোসেনের নির্মিত কাল সকালে ছবিতে। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের প্রথম চলচ্চিত্রায়ন মৌসুমী গুলজারের মেহেরনিগার এবং মতিন রহমানের পরিচালিত জাতীয় কবির সাহিত্যের দ্বিতীয় চলচ্চিত্র রাক্ষসীতে অভিনয় করে তিনি জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনার বিপরীতে চমৎকার অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্র আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসাবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। 90 দশকে কয়েকটি বড় বড় ফ্যাশন শো র্যাম্পিং এ তিনি অংশগ্রহণ করেন। ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে হঠাৎ বৃষ্টি, চুপি চুপি, প্রেমের জ্বালা, বৈশাশুরীর যুদ্ধ, চন্দ্রকথা, ফুলের মতো বউ, দুই নয়নের আলো, খাইরুন সুন্দরী, বাবা আমার বাবা, গোলাপি এখন বিলেতে ও গেরিলা উল্লেখযোগ্য। 2008 সালে খ্যাতনামা চলচ্চিত্রকার আবু সাঈদের রূপান্তর চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেন। 2009 সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা ছবিতে অভিনয় করেন। 2010 সালে তিনি বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে থিজির হায়াত পরিচালিত ক্রিয়াভিত্তিক চলচ্চিত্র জাগো এবং নাসির উদ্দিন ইউসুফের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলা অন্যতম। নিজের প্রথম প্রযোজনায় ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নির্মাণ করেছেন এক কাপ চা এবং বাসু চ্যাটার্জির পরিচালনায় দ্বিতীয় প্রযোজনা হঠাৎ সেদিন। ব্যক্তিগত জীবনে 2 সন্তানের জনক ফেরদৌস। ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস একজন পাইলট। ছেলে নুজহাত ফেরদৌস এবং মেয়ে নুজরান ফেরদৌসকে নিয়ে ফেরদৌসের সুখের সংসার। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেন। এগুলো হলো হঠাৎ বৃষ্টি 1998 সালে, গঙ্গাযাত্রা 2009 সালে, কুসুম কুসুম প্রেম 2011 সালে এবং এক কাপ চা 2014 সালে। এছাড়া 2009 সালে গঙ্গাযাত্রা ছবির জন্য ফেরদৌস বাচসাস পুরস্কার লাভ করেন। 2011, 2012 এবং 2014 সালে যথাক্রমে গেরিলা, হঠাৎ সেদিন এবং বিহন্নলা চলচ্চিত্রের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরুষ হিসেবে পুরস্কার লাভ করেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।